সি দেখো সেন্টেন্সটা কি লিখি। হোয়ার, সবাই এখন একটু মনোযোগ দিবা। ক্লাসের প্রতি তোমার যত মনোযোগ থাকবে তুমি তত কম সময়ের মধ্যে পড়া শিখতে পারবা। নিশান একটু এদিকে দেখো, এদিকে দেখো। হোয়ার দেখো আমি কি লিখি, কি লিখলাম, কি লিখলাম, সবাই একটু উত্তর দেও, কি লিখলাম, হোয়ার। দেখো এরপর কি লিখলাম, এই এটা কি লিখলাম আমি, কি লিখলাম, ইজ। হোয়ার ইজ, এরপরে দেখো তো কি লিখি, টি এইচ ই, কি লিখলাম, দা, কি লিখলাম, দা, লিখলাম কি আমি, দা। হোয়ার ইজ দা, দেখো সি এল ও সি কে, এই শব্দটা কি হইল, ক্লক। দেখো সি এল ও সি কে, কি লিখলাম, ক্লক। হোয়ার ইজ দা ক্লক, একটা সেন্টেন্স আমি লিখলাম। আর এই যে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, কি দিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। হোয়ার ইজ দা ক্লক, কি হইলো এটা, এই সেন্টেন্সটা কি হইলো, আমি দেখতেছি। আমি এর আগে একটু বলে নিই, ক্লাসের মধ্যে কে কে সবচেয়ে বেশি ভালো মনোযোগী আছে, মনোযোগী আছে আমির হামজা, মনোযোগী আছে হইলো স্বাধীন, নিজুম, নুহা, সৈয়দা সামিয়া, জুমুর, এই মাহফুজ, জিহাদ, আর হইলো এই নিসান কিন্তু একটু এদিক সেদিক নড়াচড়া করতেছে। নড়াচড়া করলে শুধু তার একারই ক্ষতি হয় না, পাশে যে তাকে তারও ক্ষতি হয় কিন্তু। এরপর মনোযোগী আছে হইলো এই নাদিম, বাইজিদ, মনোযোগী আছে আতিকুল, মনোযোগী আছে হইলো তাসিন, মনোযোগী আছে হইলো মুবাশশির, মনোযোগী আছে হইলো কে, মনোযোগী আছে তাইবা। মানে তার মানে সবাই মনোযোগী আছে। সবার জন্য একটা সুন্দর করে জুড়ে হাততালি দেও, হাততালি দিয়া আবার চুপচাপ এইভাবে থাকো। দেখো আমি সেন্টেন্সটা কি লিখলাম, হোয়ার ইজ দা ক্লক, হোয়ার ইজ দা ক্লক, এটার মানে জানি কি, এই এই বাক্যটা দাঁড়াও, হোয়ার ইজ দা ক্লক এটার অর্থ কি, ঘড়িটি কোথায়। আমরা এই দেখো এই একটা একটা সেন্টেন্স দিয়া আমরা একাধিক সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি শুধুমাত্র এইটা খেয়াল রাখবা। হোয়ার ইজ দা ক্লক, ঘড়িটি কোথায়, ঘড়িটি কোথায়। তাইলে আমরা যদি ধরো তোমার, আমি বুঝাই দিই, তোমার ঘড়িটা হারায় গেছে, ঘরের মধ্যে তোমার ঘড়িটা পাইতেছো না খুঁজে, তার মানে তুমি এটার জন্য তুমি নিজে নিজে মনে মনে বলতে পারো হোয়ার ইজ দা ক্লক। তুমি কি এটা বলতে পারো না যে ঘড়িটি কোথায়, হোয়ার ইজ দা ক্লক, ঘড়িটি কোথায়, এই কথাটা কিন্তু বলতে পারো না। ধরো কথার কথা, এই আতিকুলের ঘড়িটা হারায় গেছে, আতিকুলের ঘড়িটা যদি হারায় যায় তাহলে আতিকুল কি বলতে পারে না হোয়ার ইজ দা ক্লক, এই আতিকুল কি বলতে পারে না, কথা বুঝে না আমার। ধরো আতিকুলের ঘড়িটা হারায় গেছে, আতিকুল কিন্তু বলতে পারে হোয়ার ইজ দা ক্লক, ঘড়িটি কোথায়। আবার মনে করো এই বাইজিদের ঘড়িটা হারায় গেছে, বাইজিদও কিন্তু বলতে পারে হোয়ার ইজ দা ক্লক, ঘড়িটি কোথায়। মানে তোমার যদি ঘড়িটা হারাই, তুমি ঘরে খুঁজে পাইতেছো না, তাহলে তুমি বলতে পারবা হোয়ার ইজ দা ক্লক। তুমি যদি আস্তে আস্তে ছোট ছোট করে একটা দুইটা বাক্য দিয়ে যদি তুমি মনে করো নিজেকে এই আস্তে আস্তে করে ঘরে তুলতে পারো, তাহলে এটা ভবিষ্যতে তোমার জন্য অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো হোয়ার ইজ দা ক্লক, হোয়ার ইজ দা ক্লক অর্থ জানি কে, ঘড়িটি কোথায়। এই একটা বাক্য দ্বারা আমরা দেখো অন্য বাক্য কিভাবে তৈরি করি। এখন যদি আমি বলি দেখো হোয়ার ইজ দা ক্লক, ঘড়িটি কোথায়, এই ঘড়িটির জায়গার মধ্যে আমরা কি কি লাগাইতে পারি, দেখো হোয়ার ইজ দা ক্লক, ঘড়িটি কোথায়। আর যদি আমরা লিখি দেখো তো এটার বাংলাটা আমি একটু এই দিকে লিখে দিই, ঘড়িটি, দেখো ঘড়ি, ঘড়িটি, ঘড়িটি কি কোথায়, ঘড়িটি কোথায়। আচ্ছা এখন শুধুমাত্র, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো হোয়ার ইজ দা ক্লক, ঘড়িটি কোথায়। এখন এই ক্লকের জায়গায়, এই ক্লকের জায়গায় যদি আমরা অন্য কোনো শব্দ বসাই, তাইলে দেখবা তোমার একটা সেন্টেন্স দিয়ে কিভাবে অন্য অন্য একটা সেন্টেন্স দিয়ে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায়।
এখন যদি আমরা বলি দেখো হোয়ার ইজ দা শার্ট, বলতে পারো নাকি তুমি হোয়ার ইজ দা শার্ট, শার্টটি শার্টটি কোথায়, শার্টটি বলতে পারো নাকি তুমি। এখন তুমি যদি বলো হোয়ার ইজ দা ব্যাগ, BAG ব্যাগ, হ্যাঁ ব্যাগটি কোথায়, হোয়ার ইজ দা ব্যাগ, ব্যাগটি কোথায়। আচ্ছা সেন্টেন্সের শেষে সাধারণত ছোট হাতের এইখানে যে শব্দটা থাকবে এই এই যে বর্ণটা থাকবে সেটা তোমার স্মল লেটার দিতে হবে, এটা তুমি দিবা স্মল লেটার, ঠিক আছে। কারণ সেন্টেন্স শেষের দিকে তুমি এখানে বড় হাতের বর্ণ ব্যবহার করতে পারবা না। ক্লকের মধ্যে আমরা সি ছোট হাতে দিলাম, শার্টের মধ্যে এসটা ছোট হাতে দিলাম, এরপর ব্যাগের মধ্যে আমরা বিটা বড় হাতে দিলাম। আচ্ছা এরপরে হোয়ার ইজ দা ব্যাগ, হোয়ার ইজ দা ক্লক, এই ক্লকের মধ্যে আমরা শার্ট লাগাইলাম, এই ক্লকের মধ্যে আমরা ব্যাগ লাগাইলাম, আর কি কি লাগাইতে পারো তোমরা একটু কৌতুক দেখি। এই হোয়ার ইজ দা বুক, কি লাগাইতে পারো না, বুক, বুক লাগাইতে পারবো না, BOOK, বুক লাগাই, হেই বুক লাগাইলে কি লাগাই, বুক লাগাইলে কি হইব, বইটি কোথায়, বইটি, বইটি কোথায় হবে না। এরপরে এখানে যদি লাগাও হোয়ার ইজ দা মোবাইল, MOBILE, হবে না। এই একটা সেন্টেন্স দিয়ে তুমি কি পাচ্ছ না অনেকগুলা। হোয়ার ইজ দা মোবাইল, মোবাইলটি কোথায়, মোবাইলটি হইতেছে নাকি, বুঝতে পারতেছো কি। এরপর তুমি আমার একটা বানায় দেও, নিজে আমার একটা বাক্য বানায় দেও এটা দিয়া। হোয়ার ইজ দা, হ্যাঁ এই যে দেখছো হোয়ার ইজ দা পেন, মানে কলমটি কোথায়, কলমটি কোথায়, হোয়ার ইজ দা পেন, কলমটি কোথায়। আরেকটা বাক্য বানায় দেও, নুহা আমাকে বানায় দেও একটা বাক্য, সবাই একটা একটা বাক্য আমার বানায় দিতে হবে এখন, মানে একটা একটা প্রশ্ন এটা দিয়ে করতে হবে, বলো হোয়ার ইজ দা, এই নিজম কিন্তু বানায় ফেলছে, হোয়ার ইজ দা পেন, আরেকটা বানাও, তুমি বানাও একটা, বানাইতে পারো কিনা, কে বানাইতে পারো বলো, বলো, হ্যাঁ হ্যাঁ হোয়ার ইজ দা টেবল, এই যে হয়ে গেছে, হোয়ার ইজ দা, হোয়ার ইজ দা টেবল, মানে টেবিলটি কোথায়। এটা শুধুমাত্র এখানে তুমি যে নাউনটাই বসাও সেটাই হয়ে যাবে, মানে বুক, মোবাইল, পেন, ক্লক, শার্ট, টেবল, ব্যাগ। এরপরে আমরা কি দিতে পারি না, হোয়ার ইজ দা কাউ, গরুটি কোথায়, দিতে পারো না। হ্যাঁ ক্যাট, এই যে দেখছো, এই যে আমি একটা কইয়াম, এই যে হোয়ার ইজ দা, হ্যাঁ হোয়ার ইজ দা ক্যাট, বিড়ালটি কোথায়। মোবাইল করে, মোবাইল তো দিয়ে ফেলছি, এরপর আরেকটা কি দিবে তোমরা বলো, হোয়ার ইজ দা, দাও, হ্যাঁ কি কইছে, হোয়ার ইজ দা রিডিং, এটা হবে না। এই এখানে এই যে হোয়ার ইজ দা হেডফোন, মানে হেডফোনটি কোথায়, হেডফোনটি কোথায়, এই যে দেখো হোয়ার ইজ দা হেডফোন, হোয়ার ইজ দা হেডফোন, হেডফোনটি কোথায়, এইভাবে নিজে ব্রেনটা কাটাইতে হবে, মানে নিজেকে বাক্য যে তোমাকে, তুমি নিজে নিজে বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে। একটা সেন্টেন্স দিয়ে দেখো আমরা, বলো, এই আমি এখানে দেখো হোয়ার ইজ দা কাউ কইলাম, এই হোয়ার ইজ দা ক্যাট বললাম, এখন হোয়ার ইজ দা, হোয়ার ইজ দা টুপি, হোয়ার ইজ দা টুপি, হোয়ার ইজ দা, দেখো আমি নাকি হোয়ার ইজ দা টুপি, এই দেখো হোয়ার ইজ দা, এই যে হোয়ার ইজ দা টুপি লিখলাম, ঠিক আছে। হোয়ার ইজ দা টুপি, হোয়ার ইজ দা বই, এই শোনো হোয়ার ইজ দা ক্যাপ, হোয়ার ইজ দা, আমরা লিখতে পারি দেখো কাউ লিখলাম, ক্যাট লিখলাম, তাহলে গড কি লিখতে পারবো না, GOAT, গড। তুমি বুঝতে পারছো কি, একটা সেন্টেন্স দিয়া, এই এক মিনিট একটু দেখো, হোয়ার ইজ দা ক্লক, ঘড়িটি কোথায়, দেখি কি, আচ্ছা হোয়ার ইজ দা ক্লক মানে কি জানি, এটার অর্থ কি, অর্থ কি হবে, ঘড়িটি কোথায়। হোয়ার ইজ দা শার্ট, অর্থ কি হবে, শার্টটি কোথায়। হোয়ার ইজ দা টেবল, কি অর্থ হবে, টেবিলটি কোথায়। হোয়ার ইজ দা ব্যাগ, অর্থ কি হবে, ব্যাগটি কোথায়। হোয়ার ইজ দা বুক, অর্থ কি হবে, বুকটি কোথায়, বইটি কোথায়।
হোয়ার ইজ দ্য মোবাইল কি হবে? হোয়ার ইজ দ্য পেন কি হবে? কলমটি কোথায়? হোয়ার ইজ দ্য কাউ কি হবে? গরুটি কোথায়? হোয়ার ইজ দ্য ক্যাট অর্থ কি হবে? বিড়ালটি কোথায়? হোয়ার ইজ দ্য গট কি হবে? ছাগলটি কোথায়? হোয়ার ইজ দ্য ক্যাপ কি হবে অর্থ? আচ্ছা, হোয়ার ইজ দ্য হেডফোন কি হবে?